नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजकेर रेसिपि टमेटोर चाटनी। टमेटोर चाटनी आमरा अनेक रकम भावे करे खेये थाकि, किन्तु आज आमी निये एसेछि खेजुर गुड़ दिये टमेटोर चाटनी। निये निয়েছি एखाने 1 केजिर मतन टमेटो। टमेटोगुलो अवश्यई लाल लाल होते हबे। देखुन आमी एखाने एकदम लाल लाल पाका टमेटो निये निয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আমসত্ত্ব আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মৌরি আর 2 চামচ জিরে। এই টমেটোর চাটনির মশলাটাও কিন্তু অন্যরকম। আমরা সাধারণত 5 ফোড়ন গুঁড়ো দিয়ে থাকি, আমি আজকে অন্যরকম মশলা দিচ্ছি, মৌরি আর জিরে। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা কেটে এখানে আমি দিয়ে দিলাম। মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন মশলাটাকে নামিয়ে নেব। দেখুন মশলাটা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার মশলাটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন আর ভাজবো না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। এই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। এবার এই কড়াতেই দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন গোটা জিরে। ফোড়নটাকে 1 সেকেন্ডের মতন ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোগুলোকে। টমেটোটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে ভালোভাবে এবার ফোড়নের তেলটার সাথে টমেটোটাকে নেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ দিলেই টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা। 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। টমেটো দিয়ে যে জলটা রিলিজ যাবে সেই জলেতেই টমেটোটাকে সিদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, নিয়ে নিয়েছি ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে দেখুন নিয়ে এসেছি। মশলাটা একটু বেশি পরিমাণে হয়েছে তাই একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে পরে যখন আবার অন্য কিছু করব তাতেও দিতে পারবো, বা আবার টমেটোর চাটনি করলেও আবার দিয়ে দিতে পারবো। 4-5 মিনিট পর ঢাকা খুলে টমেটোটাকে একটু প্যাঁচুলার সাহায্যে এইভাবে একটু দেখুন এইভাবে একটু আরও ঘেঁটে দিতে হবে। দেখুন টমেটো দিয়ে কিন্তু অনেক জল বেরিয়েছে, এই জলেই টমেটো সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোটাকে আরেকটু প্যাঁচুলার সাহায্যে আমি ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম একটা আমসত্ত্ব কেটে রেখেছিলাম, আমসত্ত্বটাকে দিয়ে একটু নেড়ে নিলাম। আমসত্ত্ব দিলে টমেটোর চাটনি খেতে খুব ভালো হয়। দিয়ে দিলাম কাজু বাদাম। আপনারা ইচ্ছা করলে এখানে অন্য ড্রাই ফ্রুটও দিতে পারেন। দিয়ে দিলাম কিশমিশ। খেজুর দিলেও কিন্তু টমেটোর চাটনি খেতে খুব ভালো হয়। এখানে আপনারা খেজুরও দিতে পারেন। আমি দিলাম না মানে নেই তাই দিলাম না। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, রঙটা একটু সুন্দর আসার জন্য। না হলে একটু টমেটোর রঙটা ভ্যাট ভ্যাট করে। একটু এইভাবে হলুদ গুঁড়ো দিলে টমেটোটা বেশ লালচে হয়ে যায়। দিয়ে দিলাম ওই পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে টমেটোর চাটনিটা একটু টক টক হয়। দিয়ে দিলাম পাতিলেবুর রস, খেতেও খুব সুন্দর হয়। এইভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। যখন আরেকটু ফুটে ঘন হয়ে আসবে, এই জল জল ভাবটা থাকবে না, কমে যাবে, তখন দিয়ে দেবো চিনি। এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও এবার ভালোভাবে মিশিয়ে দেবো। আর চিনি মেল্ট হলে আর একটু জল জল হয়ে যাবে। দেখুন চিনিটা মেল্ট হতে অনেকই জল হয়ে গেছে। এই যে জল ভাবটা হয়েছে এটাকেও একটু কমিয়ে নেব। এইবার দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে দিলাম। এই খেজুর গুড়ের পাটালি দেওয়াতে চাটনির রঙটা খুব সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হয়, স্মেলটা খুব ভালো ছাড়ে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ভেজে রাখা মশলাটা।
বাকি মশলাটা আমি রেখে দিলাম, আবার অন্য দিন চাটনি করি বা অন্য কোনো মশলা তরকারি মশলাতেও দেওয়া যাবে মশলা হিসেবে। 1 টিস্পুন গুঁড়ো মশলাটা দিয়ে আমি 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর লালচে কালার হয়েছে। নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের খেজুর গুড় দিয়ে টমেটোর চাটনি। এর কালারটাই সম্পূর্ণ আলাদা হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।